আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আরবি 29টি হরফে দুই জের দিয়ে পড়ব। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুনে সাকিনের উচ্চারণ একই রকম হয়। তানবিনের উচ্চারণের শেষটা বাংলায় কখনো দন্তন্য এবং কখনো অনেস্বরের মতো হয়। তানবিনের পরে যদি গুন্নার হরফ থাকে তাহলে অনেস্বরের মতো উচ্চারণ হবে, আর যদি তানবিনের পরে গুন্নার হরফ না থাকে তাহলে দন্তন্বয়ের মতো উচ্চারণ হবে। এখানে তানবিনের উচ্চারণের শেষটা দন্তন্বয়ের মতোই হবে। তাহলে আসুন আমরা এখন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দুই জের ইন। এখানে যখন এক জের ছিল তখন উচ্চারণ ছিল হামজা জের ই। এখন উচ্চারণ হবে হামজা দুই জের ইন। বা দুই জের বিন। তা দুই জের তিন। সা দুই জের সিন। এই হরফটিকে সহিভাবে উচ্চারণের জন্য 13 নম্বর মাখরাজটিকে মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা জাল ল। সা জাল ল। তাহলে আমরা এখানে পড়ব সা দুই জের সিন। জিম দুই জের জিন। হা দুই জের হিন। হা এবং আইন, এই দুইটি হরফকে 2 নম্বর মাখরাজ থেকে উচ্চারণ করতে হয়। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা। এই 2 নম্বর এবং 13 নম্বর মাখরাজটিকে যদি আপনারা মুখস্থ করে রাখতে পারেন তাহলে বাকিগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। বাকি উচ্চারণগুলো অনেকটা সহজ আছে, কয়েকবার পড়লে উচ্চারণ ঠিক করা যাবে। হা দুই জের হিন। হা দুই জের হিন। খ দুই জের খিন। দাল দুই জের দিন। জাল দুই জের রিন। রিন। র দুই জের রিন। ঝা দুই জের জিন। সিন দুই জের সিন। শিন দুই জের শিন। সদ দুই জের সিন। সদ ল ত ল। এই হরফগুলোকে অবশ্যই মোটা করে উচ্চারণ করার চেষ্টা করবেন, না হয় অন্য হরফ উচ্চারিত হয়ে যাবে। সদ দুই জের সিন। সিন। দদ দুই জের দইন। দইন। ত দুই জের তইন। তইন। র দুই জের রিন। র দুই জের রিন। আইন দুই জের আইন। আইন দুই জের রিন। গাইন দুই জের গিন। ফা দুই জের ফিন। কফ দুই জের কিন। এই হরফটিকে মোটা করে উচ্চারণ করতে হবে। কফ দুই জের কিন। কিন। কাফ দুই জের কিন। লাম দুই জের লিন। মিম দুই জের মিন। নুন দুই জের নিন। ওয়াও দুই জের হুইন। ওয়াও দুই জের হুইন। দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। হুইন। হা দুই জের হিন। হামজাহ দুই জের ইন। ইয়া দুই জের হিন। এবার আমরা সমউচ্চারিত হরফগুলোতে দুই জের দিয়ে উচ্চারণের পার্থক্যগুলোকে শেখার চেষ্টা করব। তা দুই জের তিন। ত দুই জের তৈন। দেখুন, দুইটি হরফকে যদি আমরা বাংলায় লিখতে যাই তাহলে তয় রসিকের তি ন তিন।
লিখতে হবে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এখানে পাতলা করে আর এখানে মোটা করে উচ্চারণ করতে হবে। এখানে উচ্চারণ হবে তিন, তিন, আর এখানে উচ্চারণ হবে তিন, তিন। আমার সাথে সাথে বলেন তিন, তিন। এরপরে সা দুই জের সিন, সিন দুই জের সিন, সদ দুই জের সইন, শিন দুই জের শিন। এখানে ছয়ের শিখরে সি ন সিন, সিন, সিন। বাংলায় যদি লিখতে যাই তিনোটার উচ্চারণ একই রকম লিখতে হবে, কিন্তু আরবিতে যখন আমরা এটা উচ্চারণ করব সে সময় সা এর উচ্চারণে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে উচ্চারণ করতে হবে সিন, সিন। এবং সিনের উচ্চারণের সময় একটু আওয়াজ বের হবে সিন। তাহলে এটি সিন আর এটি সিন। আর সৎ মোটা করে উচ্চারণ করতে হবে সইন, সইন। এই তিনটি হরফ একটি অন্যটির জায়গায় উচ্চারিত হয়ে যায়। সিন, সিন, সিন। মোটা করে উচ্চারণ করতে হবে সইন, সইন, শিন, শিন। এরপরে হা দুই জের হিন, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে হিন, হিন, হিন। তাহলে এটি হিন, হিন, হিন। এরপরে জিন শক্ত করে উচ্চারণ করতে হবে জিন, জিন। একটু আওয়াজ বের হবে জিন, জিন। নরম করে উচ্চারণ করতে হবে রিন, রিন। এটিকে মোটা করে উচ্চারণ করতে হবে রিন, রিন। কে যদি মোটা করতে না পারেন তখনই জালের উচ্চারণের সাথে মিশে যাবে রিন, 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 রিন। তাহলে একসাথে জিন, জিন, রিন, রিন। এরপর বা দুই জের বিন, ওয়াও দুই জের উইন। এই ওয়াও এর উচ্চারণ অনেকেরই হতে চায় না, বায়ের সাথে মিলে যায়। ওয়াও দুই জের উইন, দুই ঠোঁট গোল করতে হবে এবং মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে। আর দুই ঠোঁট মিলিয়ে বায়ের উচ্চারণ করতে হবে বিন, উইন, বিন, উইন। এরপরে হামজা দুই জের ইন, আইন দুই জের ইন। আইন কণ্ঠনীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, না হয় হামজার সাথে মিলে যাবে, হামজা উচ্চারিত হয়ে যাবে। অনেকেই আইন দুই জের ইন এরকম উচ্চারণ করে, তখন হামজা উচ্চারণ হয়ে যায়। খেয়াল রাখতে হবে হলকের মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আইন দুই জের ইন, হামজা দুই জের ইন, আইন দুই জের ইন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। এক্ষেত্রে ইয়ার উচ্চারণটি হামজার সাথে আবার মিলে যায়। ইয়া দুই জের ইন অনেকে এরকম উচ্চারণ করে, তো ইয়া দুই জের ইন, ইন। কয়েকবার মস্ক করতে হবে আপনাদের। ইন, ইয়া দুই জের ইন, 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 ইন। ওয়াও দুই জের উইন, এটিও অনেকের উচ্চারণ হতে চায় না, অনেকবার মস্ক করতে হবে। ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন, উইন, ইন, উইন, ইন। এরপরে দাল দুই জের দিন, বদ দুই জের দিন। বাংলায় লিখতে গেলে দয়ের শিকারে দিন ন দিন, দোনোটারই উচ্চারণ একই রকম লিখতে হবে, কিন্তু আরবিতে উচ্চারণ করার সময় এই দাল দুই জের দিন
এটিকে পাতলা করে উচ্চারণ করতে হবে। দদ দুই জের দিন, এটিকে মোটা করে উচ্চারণ করতে হবে। যদি দদ এর উচ্চারণের সময় পাতলা হয়ে যায় তখন দালের সাথে মিলে যাবে, দাল উচ্চারিত হয়ে যাবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে। সেজন্য খেয়াল রাখবেন। দাল দুই জের দিন, দিন। দদ দুই জের দিন, দিন। দিন, দিন, দিন। এরপর কফ দুই জের কইন, মোটা করে উচ্চারণ করতে হবে। কাফ দুই জের কিন, পাতলা করে উচ্চারণ করতে হবে। কইন, কিন। 60টি হরফ মোটা। এই মোটা হরফগুলি হচ্ছে সদ, দদ, ত, য, গাইন, খ, কফ। এই 60টি হরফকে আপনারা মুখস্থ রাখার চেষ্টা করবেন, এগুলোকে মোটা করে উচ্চারণ করবেন। এখানে যদি পাতলা করে উচ্চারণ করেন তখনই অন্য হরফ উচ্চারিত হয়ে যাবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে, আপনারা খেয়াল করবেন। কফ দুই জের কইন, কাফ দুই জের কিন, কইন, কিন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি কয়েকবার প্লে করে উচ্চারণগুলো অবশ্যই ভালোভাবে ক্লিয়ার করে নেবেন এবং দিন প্রচারের নিয়তে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।